নমস্কার, স্বাগত সবাইকে আবার একটা নতুন এপিসোড অফ হ্যালো অঞ্জন। আপনারা যেরকম সবাই জানেন যে মঙ্গলবার করে আমাদের একটা মেডিকেল বিভাগ চলে হ্যালো অঞ্জনে। আজকে আমরা আবার ফিরে এসেছি সুনামধন্য ডাক্তারবাবু ডক্টর ধ্রুব ভৌমিক, যিনি আমাদের ল্যাপ্রোস্কোপিক ও রোবোটিক সার্জন। নমস্কার স্যার। নমস্কার স্যার। এর মধ্যে কতগুলো জিনিস অনেকে আমাকে প্রশ্ন করছিলেন। ওই মলদ্বারে মানে নানান রকম সমস্যা তো হয়, তো সেটা নিয়ে যদি আমরা কিছু কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। রেকটাম বা মলদ্বারের সমস্যা নিয়ে প্রচুর রোগী আমাদের কাছে আসেন। এবার যদিও আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত এটা নিয়ে একটা ট্যাবু সমাজে ভীষণভাবে কাজ করতো। লোকে ভীষণভাবে কষ্ট পেতেন, রোগীরা কিন্তু তারা কারোর সঙ্গে আলোচনা করতেন না, তারা ডাক্তার দেখাতে চাইতেন না। এটাকে লুকোনোর একটা প্রবণতা কিন্তু বেশ কিছুদিন আগে পর্যন্ত ছিল। তবে আমাদের কথা এইটা যে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখছি যে এই ট্যাবুগুলো চলে যাচ্ছে। মলদ্বার বা রেকটামের সমস্যাটা একটা বড় চ্যাপ্টার অঞ্জন, কাজেই সেটাকে নিয়ে আলোচনা করতে গেলে আমার মনে হয় আমরা কতগুলো স্পেসিফিক জিনিস নিয়ে আজকে আলোচনা করি। তার মধ্যে প্রথমত আমাদের যেটা সব থেকে কমন যে প্রবলেম গুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন, এটাকে আমি গ্রসলি দুটো জায়গায় দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিনাইন প্রবলেম, আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট প্রবলেম বা কোনো ক্যান্সারাস বা এই জাতীয় কোনো প্রবলেম। তা আমরা ওই ক্যান্সারের দিকটাকে আজকে সরিয়ে রেখে বরং বিনাইন রোগগুলোর কথা আলোচনা করি। তো এখানে প্রথমত যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসেন তারা মূলত দুটো সমস্যা নিয়ে আসেন। তার একটা সমস্যা হচ্ছে পায়খানা করার সময়, পটি করার সময় রক্তপাত, এবং দ্বিতীয়ত হচ্ছে পটি করার সময় মলদ্বারে ব্যথা যন্ত্রণা। তো আজকে আমরা এই দুটো রোগের থেকে দুটো সিমটম নিয়ে প্রথম আলোচনা করি, তারপরে কোনো একটা বা দুটো রোগ নিয়ে আলোচনা করব। প্রথমেই ধরে নেওয়া যাক, প্রথমেই আমরা যেটাকে প্রাধান্য দেব সেটা হচ্ছে ব্লিডিং বা রক্ত পড়া। এই পটি করার সময় যে রক্তপাত, এটা দু ধরনের হয়। একটা হচ্ছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা পেন থাকে বা ব্যথা হয়, আরেকটাকে আমরা বলি পেনলেস ব্লিডিং, অর্থাৎ ব্লিড করছেন কিন্তু তার কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই অ্যাজ সাচ। এই সমস্ত ক্ষেত্রে মূলত এই ঘটনা ঘটলে প্রথমেই কিন্তু কোনো একজন আমি পরামর্শ দেব কোনো একজন লোকাল ডাক্তারবাবু, জেনারেল ফিজিশিয়ান, অ্যাটলিস্ট তার সঙ্গে গিয়ে দেখা করুন। এবং তিনি সেই জায়গাটা দেখলে প্রথম যেটা ভাগ করে নেওয়া উচিত সেটা হচ্ছে যে এখানে কোনো ম্যালিগনেন্সি বা ইয়ের কোনো সম্ভাবনা আছে কিনা। সেইটা যদি না থাকে তাহলে পরে তিনি তখন কোনো একজন সার্জন বা কোলোরেক্টাল স্পেশালিস্টের কাছে তিনি পাঠাবেন। এবার কেন বললাম, কারণ অনেকেই এই রক্ত পড়ছে এটা সাধারণ অর্শ এই ভেবে চেপে রাখতে রাখতে পরবর্তীকালে আমাদের কাছে এসে যখন পৌঁছন তখন বেশ অ্যাডভান্স ম্যালিগনেন্সি। তো সেই পরিস্থিতিটা যাতে না হয় বা সেটাকে যাতে এড়ানো যায় তার জন্য আমার এই পরামর্শ। এবার আমি বলি, মূলত তিনটে সমস্যার কথা আমরা ভীষণভাবে শুনি। একটা হচ্ছে পাইলস, একটা ফিশার এবং একটা ফিস্চুলা। যদি সাদা বাংলা এগুলো সম্বন্ধে বলি তাহলে বলতে হয় পাইলসের বাংলা হচ্ছে অর্শ, ফিস্চুলার বাংলা হচ্ছে শোষ বা নালিঘা, ফিশারকে কেউ কেউ ভগন্দর বলে থাকেন। তিনটে কার্ডিনাল সিমটম আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। পাইলস বা অর্শের প্রথম ইয়ে হচ্ছে যে এখানে একটা পেনলেস ব্লিডিং হয়, যে কথা আমি আগে বলছিলাম, যে কোনো ব্যথা যন্ত্রণা নেই, কিন্তু পায়খানা করতে গেলে কেউ কেউ বলেন পিচকিরির মতো রক্ত পড়ছে প্যানে, বা ড্রপ ড্রপ ফোটা ফোটা টপ টপ করে ফ্রেশ কাঁচা রক্ত। দিস ইজ ওয়ান থিং, এভরিবডি যারা আপনারা শুনছেন তারা খুব ক্লিয়ার হয়ে থাকবেন, এটা কিন্তু কোনো অল্টার্ড ব্লাড বা কালো পায়খানা হওয়া নয়, এটা মূলত হবে কিন্তু ফ্রেশ কাঁচা টাটকা লাল রক্তপাত।
দ্বিতীয়ত আসি ফিশার। ফিশারে কি হয়, ফিশারের সঙ্গে অ্যাসোসিয়েটেড অলওয়েজ হচ্ছে একটা পেন। ফিশারের রুগীরা আমাদের কাছে আসেনি মূলত কিন্তু ব্যথা যন্ত্রণা নিয়ে। এই ব্যথা যন্ত্রণা তাদের ভীষণভাবে প্রকট থাকে, তার সঙ্গে কারুর কারুর একটু লেট স্টেজে ব্লিডিং হতে পারে, তবে সেই ব্লিডিংটা কিন্তু কখনোই পাইলসের ব্লিডিং এর মতো টপ টপ করে বা ফোটা ফোটা বা পিচকিরির মতো ফিনকি দিয়ে রক্ত পড়ে সেগুলো কিন্তু হয় না। ফিশার যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে পটি করার পরে অসম্ভব যন্ত্রণা এবং তার সঙ্গে পটির গায়ে হয়তো একটা দাগের মতো ব্লাড লেগে থাকছে। সো আইডেন্টিফাইং দিস ফিচার্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এগুলোর ডায়াগনোসিস করার জন্য, রাইট? এবং থার্ড হচ্ছে ফিস্টুলা। আজকে সেটাকে আমরা আমাদের আলোচনার ইয়ের মধ্যে আনছি না, মূলত এই ফিশার এবং পাইলস এই দুটো নিয়ে। বা ডাক্তারবাবু আজকে আপনি ওটা ফিস্টুলাটাও বলে দিন, আমরা বরঞ্চ বিস্তারিত ভাবে তিনটেকে নিয়ে একটা ছোট ছোট করে ভাগ করে করবো, তাদের মানুষের হয়তো বুঝতে সুবিধা হবে। আজকে আপনি খালি এটাই বলতে যেটা বলছেন খুব ভালো লাগবে, এরকম ভাবে তো আমরা কোনোদিন শুনিনি যে কি কি লক্ষণ বা কিভাবে বোঝা যাবে। আজকে এটাই থাক। হতে পারে ফিস্টুলাতে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে মূলত রুগীরা প্রথমে প্রেজেন্ট করে একটা আমরা বলি পেরিয়ানাল অ্যাবসেস বা মলদ্বারের দু সাইডে বা উপরে বা নিচে একটা ফোঁড়া মতো হয়। সেটা হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে সিজ বাদ দিয়ে কোনো সেক দিয়ে চিকিৎসা চললো, তারপরে যদি কমে গেলেও ভালো, যদি না কমলো তারপরে সেটা হয়তো ফেটে গেল এবং তারপরে সেখান থেকে একটা নালীঘার মতো তৈরি হয়, যেটা থেকে কিছুদিন বাদে বাদেই সেখান থেকে রক্ত হতে থাকে এবং একটা সাইকেলের মতো চলতে থাকে। কিছুদিন বাদে বাদে একটু ব্যথা হয়, তারপরে সেখানে একটা মুখের মতো দেখা যায় এবং সেটা ফেটে গিয়ে যে পুজ রক্ত খানিকটা বেরিয়ে গেল, তিনি আরাম পেয়ে যান এবং এই সাইকেলটা রিপিট করতে থাকে। ও মানে ওই ফোড়াটা ওইটা হ্যাঁ, এবং সেটা পরিপূর্ণভাবে শুকোতে চায় না। তো সেই জন্য যদি কোনো ফোড়া হয় বা কিছু, সেটা চেপে না রেখে নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে এই স্টেজে যাওয়ার আগেই ডাক্তারের পরামর্শ নিন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা এই এপিসোডটা এটা দিয়ে শেষ করব, কারণ আমরা এটা বিস্তারিতভাবে তিনটাকে নিয়ে আলোচনা করব ডাক্তারবাবুর সময় নিয়ে, যাতে আপনারা আরো বেটার বুঝতে পারেন তার চিকিৎসা প্রণালী কি হয়, সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। একটা খরচারও আপনাদের একটা মোটামুটি একটা আইডিয়া দেব, আর কি কি সাবধানতা মানে আপনারা মানে আপনারা করবেন, সাবধানতা রাখবেন, সেটাও যাতে আপনারা জানতে পারেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। মানে এটা কিন্তু আমরা একটা প্রাথমিক আমরা একটা জানালাম, আমরা এইভাবে যদি এগোই আপনাদের মতো বুঝতে আরো সুবিধা হবে। আর সত্যি খুব ধন্যবাদ। আর আপনাদের যারা আপনারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তাদের জন্য বলে রাখি যে কাইন্ডলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আর কি কি টপিক নিয়ে কথা বলতে চান নিশ্চয়ই আমাকে বলবেন। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আপনাদেরকেও নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। অনেক ধন্যবাদ।